হ্যাঁ, আমি তো একটু সুন্দরী, যদিও না। যেখানে যাবে সেখানে শুধু মারামারি করে, বিয়ে দিয়ে দাও ঠিক হয়ে যাবে। এই তুই আমাকে এরকম ভাবে বললি কেন? পলি আপু আর আমার বাসা হচ্ছে একই জায়গাতে। ওই যে জানরে এমন করে আমারই মারিস না, ওটাই আপনার ফার্স্ট কাজ? ওইটাই আমার ফার্স্ট কাজ। তোর লুকটা অনেক সুন্দর, ফটোজেনিক, আমি একটু ট্রাই করে দেখবো। শখের বসে ক্যামেরার সামনেই দাঁড়ানো। ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে আপনি একদম মানসিক ভাবে শেষ করে দিলেন, তারপরে আবার বড় লোক ছেলের সাথে ভেঙে গেলেন। ওইটা আমার হাজবেন্ড থাকে। আমার মা হচ্ছে খুব মানে ধার্মিক ছিলেন, উনি চলে গেছেন। ভাষা পারেন খুলনার বা যশোরের? মানে আঞ্চলিক ভাষাটা যেটা, এটা পারি, একটু ইয়া হয় আর কি, মানে অলওয়েজ তো এই ভাষায় কথা বলা হয়, যার কারণে ওটা একটু মানে বেঁধে যায়, কিন্তু পারি, আঞ্চলিক তো আমার দেশের ভাষা। ধরেন আপনাকে কোনো একটা ছেলে ডিস্টার্ব করলো, তো আপনি খুলনার ভাষায় তাকে একটু শাসিয়ে দিলেন, কিভাবে বলবেন? এই তুই আমাকে এরকম ভাবে বললি কেন? এটাই হবে, মানে এরকমই হয়, মানে আঞ্চলিকটা খুব, মানে ভাষাটা খুব ইয়া না, চেঞ্জ না বই থেকে, খুব চেঞ্জ না, একটু চেঞ্জ। ওকে, রত্না আপুর সাথে কি আপনার কোনো পারিবারিক সম্পর্ক বা আছে এরকম কিছু? রত্নাপু? না, রত্নাপুর সাথে। আচ্ছা, আমাদের ফিল্মের রত্নাপু? হ্যাঁ। না না না। তো সেক্ষেত্রে আপনাকে কি কেউ মিলিয়ে ফেলে এরকম? অনেকে আমি দেখছিলাম আপনার কমেন্টের নিচে লিখছিল রত্না আপুর মতো লাগে বা এরকম। রত্না আপু নাকি পলি আপুর কথা বলতেছি? পলি আপুর সাথেও মিলিয়ে ফেলে অনেকে। ও হ্যাঁ, পলি আপু আর আমার বাসা হচ্ছে একই জায়গাতে, খুলনা, যে রূপসাতে সেমই জায়গাতে, যার কারণে আপুর সাথে অনেকে মানে ইয়া করে যে আমার বড় আপু কিনা, অ্যাক্স করে এটা এটা। আচ্ছা, আর কারোর সাথে মেলায় কি? আর মোটামুটি এখনো পর্যন্ত মেলাইনি বাইরের কোনো কারোর সাথে। এখন এক একজনের তো দৃষ্টিভঙ্গি এক এক রকম, হয়তো বা কারোর মতো লাগতে পারে, বাট আমার কমেন্টে আমি এখনো পাইনি। যেটা আমরা জানি যে 2016 সালে আপনি মিডিয়াতে আসেন। হ্যাঁ। কিসের মাধ্যমে আসেন? মডেলিং নাকি? হ্যাঁ, মডেলিং। ওই যে জানরে এমন করে আমারই মারিস না, ওটাই আপনার ফার্স্ট কাজ? ওইটাই আমার ফার্স্ট কাজ। ফার্স্ট কাজ এত হিট হলো, কিন্তু এই আসার জার্নিটা কেমন ছিল একটু যদি জানতে চাই। মিডিয়াতে ওই আশাটা, ওটা আমার একদম শখের বসেই ছিল। MS সোভান ভাই আমাদের খুলনার, উনি এখনো ডিরেকশন দিচ্ছে, খুব ভালো কাজ করছে। ওনার হাত ধরেই উনি মানে একটা গান করতে চাইছে, তো আমাকে বললো যে তোর লুকটা অনেক সুন্দর, ফটোজেনিক, আমি একটু ট্রাই করে দেখবো। তা ভাইয়ারও মানে ফার্স্টের দিকের কাজ ছিল। পরিচয় হলো কিভাবে? আমার ভাইয়াই, মানে আমাদের খুলনারই পরিচিত আমাদেরই। তো বলছে আমি তোকে দিয়ে একটা মডেলিং করাবো। তো শখের বসে ক্যামেরার সামনেই দাঁড়ানো, আর ওই লুকগুলো সব আমার অ্যাকচুয়ালি মানে বুঝেও দেয়নি আমি, জাস্ট ডিরেকশন দিয়েছে, ভাই এটা কর, এইভাবে করে ফেলছি, অ্যান্ড ওটাই হিট। দারুণ দারুণ। ওখানে আমরা দেখলাম যে জানরে গানে যে একজন বিজনেস ওম্যান ছিলেন আপনি, তাই না? এবং বেচারা একজন ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে আপনি একদম মানসিক ভাবে শেষ করে দিলেন, তারপরে আবার বড় লোক ছেলের সাথে ভেঙে গেলেন। ওইটা আমার হাজবেন্ড থাকে। ওটা আপনি গোপন করেছিলেন সেটা? আচ্ছা, তো এরকম বাস্তবে করেছেন কখনো? এখনো তো পাইনি, আমি তো খুঁজছি। দারুণ। তো বাসা থেকে কোনো চাপ ছিল না যে মিডিয়াতে আসার ব্যাপারে? আমি যতটুকু জানি কনজারভেটিভ ফ্যামিলি। আমি 4 বছর আমার গ্যাপ ছিল, ওইটার জন্যই আমার এভারেজে 5 বছর গ্যাপ। মানে এই বাধা হয়ে দাঁড়ালো কে? বাধা হয়ে দাঁড়ানো না, অ্যাকচুয়ালি আমার মা হচ্ছে খুব মানে ধার্মিক ছিলেন, উনি চলে গেছেন। তো আমার মা চাইতেন যে, আর আমার মানে বাংলাদেশের তো মেন্টালিটি সবার কনজারভেটিভ টাইপ, আমরা তো মুসলিম কান্ট্রি। সো ওখান থেকে আসলে মেয়ে একটু বড় হলে বললাম যে সবাই বিয়ে দিতে চাই, ভালো ফ্যামিলি, ভালো ছেলে পাইছে, আচ্ছা বিজনেসম্যান, ঠিক আছে বিয়ে দিয়ে দাও, যাক শেষ। ব্যাপারটা এরকমই থাকে ম্যাক্সিমাম ফ্যামিলির। আর একটু ব্যাপার যেটা একটা, হ্যাঁ আমি তো একটু সুন্দরী, যদিও না, একটু বিয়ের প্রস্তাব আসতোই বেশি, তো ওইভাবে মানে যে বিয়ে দিয়ে দাও এত, তো আর ও এমনি একটু রাগী, ঠিক আছে, তো যেখানে যাবে সেখানে শুধু মারামারি করে, বিয়ে দিয়ে দাও ঠিক হয়ে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।